দেওঘর চললাম। আর আমরা গতকাল আসানসোলে এসেছিলাম। আসানসোল থেকে এখন আমরা দেওঘরের দিকে যাচ্ছি। আমরা দেওঘর যাচ্ছি, বাবা সামনে রয়েছে। তো আমরা এখন আসানসোল স্টেশনে চলে এসেছি। আর দেওঘরে যাওয়ার জন্য টিকিটটা কেটে নেওয়াও হয়ে গেছে, যেহেতু আমরা অনেকজন মিলেছিলাম তো বাবাই টিকিটটা কেটেছিল। তো তারপরে এখন আমরা ওভার ব্রিজে যাব আর ওখানে গিয়ে ট্রেনের ওয়েট করব। তো চলো আমার সাথে থাকো। তো আমরা ওভার ব্রিজে চলে এসেছি। আর এখানে অনেক গুরু ভাইরাই ছিল, যেহেতু সবাই দেওঘরে যাবে। আর দেওঘরে যারা যাবে আসানসোলে সবাই মোটামুটি চলে এসেছে, যেহেতু আমাদের ট্রেনটা 7:25। তো আমি আবার সবাইকে দেখাচ্ছিলাম যে আমরা কতজন মিলে গেছিলাম, তার সাথে অনেক গুরু ভাইরা ছিল। তো তারপর আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। তো প্ল্যাটফর্মটা যে বলেছিল যে নাম্বারটা, আমরা সেই নাম্বারে চলে এসেছি। আর তাড়াতাড়ি করে আসছিলাম, সামনের দিকে এগিয়ে আসছিলাম, যেহেতু ট্রেন আসছিল। তো আমি আবার পেছন থেকে ট্রেনটা দেখাচ্ছিলাম। আর আমাদের ট্রেনটা কিন্তু বর্ধমান টু ঝাঁঝা যাবে। তো বর্ধমান থেকে ট্রেনটা আসছে। তো আমরা সবাই জানি যে আজকে অনেক ভিড় হবে। তো সবটাই মাথায় নিয়ে আমরা দেখতেই পাচ্ছ এখানে দেখাচ্ছি যে ট্রেনে কত ভিড়। আর তার মধ্যে অনেক রকমের সমস্যা, বসার জায়গা একটুও ছিল না। অলরেডি বর্ধমান থেকেই অনেক মানুষ এসেছে, তারাই অলরেডি বসে এসেছে। আর একদমই দাঁড়ানোর ঠিকমতো জায়গা। আমরা দেওঘরে যাওয়ার জন্য আসানসোল থেকে যখন আসি তখন আমরা কুমড়াবাঁধ রোহিণী সেই স্টেশনে আমরা নামি। আর দেখতেই পাচ্ছ ট্রেনের বেশিরভাগই প্যাসেঞ্জার মনে হচ্ছে সবাই দেওঘরেই যাচ্ছে। পুরো ট্রেনটাই মনে হচ্ছিল দেওঘরের সব যাত্রীরা। তো অনেকক্ষণ সবার ওয়েট করছে, এদিক ওদিক সবাই ছড়িয়েছিল। তো তারপরে আমরা এবার টেকারে যাব। তো একটু চারিদিকটা দেখাচ্ছিলাম, চারিদিকেই সবাই টেকারে অলরেডি অনেকে চেপে গেছে, যারা যারা আগে এসেছে। আর আমাদের মানুষ সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল। আমরা সবাই এখন টেকারে ওয়েট করছি। আর আজকে পুরো ট্রেনটাই মনে হচ্ছে যেন আমাদের এই দেওঘরে সবাই যাবে। আর অনেক ঝামেলা হয়েছিল, অনেক কিছু ওভারকাম করে আমরা ফাইনালি নেমেছি। কারণ নামাটাও একটা বড় একটা কঠিন পরীক্ষার মতন ছিল। যেমন ট্রেনে ওঠাটা যেরকম ভিড়, আর তেমন নামার সময় খুবই তাই অনেক এদিক ওদিক সবাই গেছিলো। আবার আমরা সবাই মিলিত হয়ে গেছি। এখন আমরা এই যে সব টিকারগুলো দেখা যাচ্ছে সব লোড হয়ে গেছে, এগুলো সব ফাঁকা হবে। তারপরে আমরা আবার দেওঘর যাবো, কখন পৌঁছাবো কে জানে। আজকে নতুন এক্সপিরিয়েন্স। এবার কার আবার হার্ট অ্যাটাক হয়ে না যায় রোদের মধ্যে। অনেক ভিডিও আছে। আজকে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আজকে নতুনই জীবনে। আজ যা অপরে রোদ, আর এইদিকে একটা লোহা দিয়ে মধ্যে, তাও আমি ব্যাগের মধ্যে বসে গেছি। সবারই রোদ লাগছে আর অনেক রোদ। এখনই এত গরম। এই যে আমরা একটা কি লরিতে চেপেছি, লরি। এমন অবস্থায় রয়েছে, আমি তো না বসতে পারছি না শুতে পারছি, কি অবস্থা হয়ে গেছে। আমি উঠতেও পারছি না, এদিকে চেপে রয়েছে। আর আমি ব্যাগ থেকে নিচে সরে গেছি। তো আমরা আসানসোল থেকে 17 জন এসেছিলাম। তো তারপরে সবাইকে এক করতে গিয়ে এদিক ওদিক করতে গিয়ে তারপর দেখা যাচ্ছে টেকারের পুরো সবাই ফুল হয়ে গেছে। আর আমরা যাওয়ার জন্য যদি ওই টেকারগুলো আবার দেওঘর থেকে রিটার্ন করে তাহলেই আমরা টেকারে চাপতে পারবো। তো তারপর আমার বাবা প্ল্যান করলো যে এখানে একটা ট্রাক ছিল, ট্রাক্টর বলবো, এটা পুরো লোহার। আর আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি ট্রাক্টর মানে নোংরা নিয়ে টিয়ে যাই। তো হঠাৎ সেই ট্রাক্টরের মধ্যেই আমাদের চাপতে হলো। তো পরিস্থিতি অনেক কিছুই আমাদেরকে করিয়ে নেয়। তো আমরা এর মধ্যে অনেক হাসি মজা করছি, যেহেতু মানে অনেকেই মানে এখানে কোনো ধরবার কিছু ছিল না। অনেকে কেউ কেউ বসেছে, কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে। মানে এমনভাবে হচ্ছে মাঝে মাঝে যখনই কোনো সমস্যা হচ্ছে আবার অনেকে পড়েও যাচ্ছে ঘাড়ে টাড়ে। তো এইভাবে আমরা হাসি মজা করতে করতে যাচ্ছি। ওই একদিকে রোদ, তার মধ্যে আবার এমন অবস্থা। তো তারপরে একটু চারিদিকটা একটু দেখাচ্ছিলাম, দেওঘরের চারিদিকটা। আর সত্যি করে এটাই ভাবছিলাম যে পরিস্থিতি কত রকমের হতে পারে। তো সব পরিস্থিতিতে রাজি থাকতে হবে। তো এইভাবেই আমরা একটু হাসি মজা করতে করতে আমরা ফাইনালি দেওঘরে চলে এসেছি। আর দেওঘরে এসেই এবারে আমরা ট্রাক্টরটার থেকে নেমে পড়েছি আর সবাই একসাথে এবার ব্যাগগুলো রেখেছি। তারপর ফাইনালি আমরা এইভাবে দেওঘরে পৌঁছালাম।